তো আজকে আমরা ডিসকাস করব যে বিজনেস ইনকাম কিভাবে আমরা অনলাইন রিটার্নে ফিল আপ করব। এর আগের ভিডিওতে আমরা দেখাইছি যে সার্ভিস হোল্ডাররা কিভাবে এমপ্লয়মেন্ট ইনকামটাকে অনলাইনের মাধ্যমে ফিল আপ করা যায়। সো আমরা আজকে রেগুলার বিজনেস রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল যে ইনকামটুকু এটা নিয়ে আমরা ডিসকাস করবো। চলুন যাই। প্রথমে যারা আমরা রেজিস্টার করি নাই বা অনলাইনে, তারা রেজিস্টার করব এইভাবে। রেজিস্টার ওকে দিলে আপনার অপশন আসবে। আপনি এখানে হলো আপনার টিন আইডেন্টিফিকেশন, যেটা ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন 3 নম্বর, এই 3 নম্বরটা দিবেন। এবং এখানে আপনার রেজিস্টার মোবাইল, যেটা আপনার মোবাইল যে রেজিস্টার মোবাইল আছে সেই মোবাইল নাম্বারটা দিবেন, তারপরে ক্যাপচা দিবেন এবং ভেরিফাই করার জন্য ওটিপি যাবে। ওটিপি গেলে আপনি অ্যাকাউন্টটা চালু হয়ে যাবে। আমার যেহেতু রেজিস্টার, আমি সরাসরি সাইন ইনে চলে যাচ্ছি। যেটা আসবে, আমরা এই 3 নম্বরটা দিলাম। এরপরে আমরা পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা এখানে ক্যাপচাটুকু দিয়ে দিব। ক্যাপচা দিলে আমি আমার অ্যাকাউন্টে ইন করব। ক্যাপচা হয়তো বা সঠিক হয় নাই। আমরা ক্যাপচাটা আবার দিব। টি দিব। দিলে আমরা আমাদের পোর্টালে আমি ইন হয়েছি। এরপরে অংশটুকু যেটা আমরা পাবো মূলত, সেটা হলো যে আহ, এখানে যে 2025 বা ফিসক্যাল ইয়ার আছে, এই ফিসক্যাল ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ারে আমাকে অ্যাসেসমেন্টটা হবে। আর কেউ যদি আমরা নর্মাল 24 আগের ইয়ারে যদি জমা দিয়ে না থাকে, তাহলে এই 24-25 সিলেক্ট করে আমরা এটা রিটার্নটা ফিল আপ করবো। যেহেতু আমরা কারেন্ট ইয়ারের অ্যাসেসমেন্টে রিটার্ন করবো, দ্যাট ইজ ইন ফিসক্যাল ইয়ার 2024 to 2025, এই বছর আর্থিক বছরে আমরা রিটার্ন ফিল আপ করবো। আমি আবারও বলতেছি যে আমরা আজকে যে বিষয়টা দেখছি সেটা বিজনেস অথবা প্রফেশনাল ইনকাম যারা, তারা মূলত এই ভিডিওটি আমরা ডিসক্রাইব করব এবং আমরা দেখবো। এখানে রেগুলার রিটার্নে আমরা ক্লিক করব। করার পরে এখানে দেখবো সেল লেখা থাকবে এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2025 to 2026 লেখা থাকবে। এবং ইনকাম ইয়ার 1/7/2024 থেকে 30/6/2025 থাকবে। এবং আমি যদি নন রেসিডেন্ট দিব, আর রেসিডেন্ট হলে রেসিডেন্ট দিব। তারপরে অংশ ট্যাক্স এক্সামটেড ইনকাম, এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সামটেড ফ্রম ট্যাক্স। এখানে আমি যদি ফুললি এক্সামটেড হয় তাহলে আমি ইয়েস ক্লিক করব। আর যদি আমি ফুললি এক্সামটেড নাই, নো ক্লিক করব। হেড অফ ইনকামে প্রাইমারি লেভেলে দ্য ট্যাগ এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, দ্যাট ইজ মিন ইয়েস, এখানে অপশন হচ্ছে আমরা ইয়েসে ক্লিক করব। আর প্রাইমারিলি যে 7টা ইনকামের খাত আছে, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, ক্যাপিটাল গেন, ইনকাম ফ্রম দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ইনকাম ফ্রম দ্য আদার অ্যাসেট। তাহলে আমরা আজকে যেহেতু বিজনেস ইনকাম নিয়ে কথা বলছি, তাহলে বিজনেস ইনকামে আমরা টিক চিহ্ন দেব। তারপরে আমরা এখানে যে অপশন গুলো আছে, এগুলো আমাদের জন্য আসলে বিজনেস ইনকাম হলে এগুলো প্রযোজ্য হবে না। আর বিজনেস ইনকামের সাথেও যদি এগুলো থাকে, তাহলে আপনি এগুলো টিক চিহ্ন দিয়ে পরে অপশনে যেতে পারেন। আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে যে অপশনটুকু আসলো, যে আমি অ্যাডিশনাল ইনফরমেশন, আমাদের কিছু দরকার, লোকাল অফ দ্য মেন সোর্স অফ ইনকাম। এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চিটাগাং সিটি কর্পোরেশন, আদার সিটি কর্পোরেশন, এনি আদার এরিয়াতে দিতে পারবো। এটার সাথে আসলে মিনিমাম ট্যাক্সের যে রিলেভেন্ট ইস্যুটা, সেটাও চলে আসবে মূলত। আমি যেহেতু নর্থ সিটি কর্পোরেশন, নর্থ সিটি কর্পোরেশনে দিব। তারপরে ওয়ার ওয়ান্টেড গেজেটেড ফ্রিডম ফাইটার যদি থাকে, পার্সোনাল ডিসেবিলিটি যদি থাকে, ক্লেম বেনিফিট যদি প্যারেন্টস, লিগাল গার্ডিয়ান, পার্সোনাল ডিসেবিলিটি, সেগুলোতে ক্লিক করব। তারপরে অংশটুকু যেটা আছে যে ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট, আমরা কি ট্যাক্স রিবেট যেটা ইনভেস্টমেন্টের উপরে, সেটা কি ক্লেম করবো কিনা, ইয়েস, এগুলো আমরা করব। এরপরে যে অংশটুকু ডান ডান পাশে আমরা যে দেখবো 10B রিকোয়ারমেন্ট, যেটা গ্রস ওয়েলথ যদি আমার 50 লাখের উপর হয়, তাহলে আমি ইয়েস দিব। আর না অথবা নো দিব। আমার যদি ওন মোটর মোটর কার থাকে, তাহলে ইয়েস দিব। ওন অফশোর প্রপার্টি থাকে, তাহলে না থাকে, মানে থাকে, তাহলে ইয়েস দিব, নো দিব। শেয়ার হোল্ডার ডাইরেক্টর অফ দ্য কোম্পানি, যদি লিমিটেড কোম্পানি কোনো শেয়ার হোল্ডার হন, সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস দিতে হবে, বা নো না থাকলে নো দিতে হবে। হ্যাভ ইউ হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন এরিয়া, যদি থাকে ইয়েস দিবেন, তাহলে নো দিবেন। 10B মে নট ম্যান্ডেটরি, স্টিল অন টু সাবমিট, ইয়েস, আমরা সাবমিট করব।
তারপর অংশটুকু কন্টিনিউ করে গেলে আমাদের এই অপশনটুকু আসবে। এটাই মূলত বিজনেস ইনকামের একটা ইনকামের যে অবস্থানটা, সেইটা খাতটা, সেই খাতের মধ্যে একটা। তো এখানে খেয়াল করে দেখেন যে বিজনেস ক্যাটাগরি, আমাকে প্রথম বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে রেগুলার বিজনেস এন্ড প্রফেশনাল ইনকাম আছে, বিজনেস প্রফেশনাল সাবজেক্ট টু ট্যাক্স, যেটা মিনিমাম ট্যাক্স ইস্যু হচ্ছে, টোবাকো বিজনেস, তার প্রোডাক্ট টু টি অ্যান্ড রাবার। টোবাকো এবং প্রোডাক্টিভ এগ্রিকালচার ইনকামের সাথে কিছুটা রিলেভেন্ট। এগুলো এগ্রিকালচার যখন আমরা ডিসকাশন করবো তখন আসলে এগুলো আসবে। সার্টেন সোর্স অফ দ্য এগ্রো বিজনেস ইনকাম, স্পেশাল বিজনেস ইনকাম, ইনকাম সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট। প্রত্যেকটারই আসলে এখানে ইনকামের যে কোশ্চেনটুকু সেটা ফিল আপ করা লাগবে যদি আপনাদের এই বিজনেস গুলো রিলেভেন্ট হয়। তাহলে আমরা যেহেতু বলেছি যে বিজনেস, রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম নিয়ে ডিসকাশন করবো, সো আমরা এখানে রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম সিলেক্ট করবো। সিলেক্ট করলে যেটা আসবে খেয়াল করে দেখুন যে বিজনেস, রেগুলার ইনকাম সিলেক্ট করে বিজনেস টাইপ, অর্থাৎ বিজনেসটা কি টাইপের আপনি করতেছেন সেটা দেওয়া লাগবে। বিজনেসের নেমটা কি হবে সেটা দেওয়া লাগবে। বিজনেস কোথায় অবস্থান সেটা দেওয়া লাগবে। এখানে আপনার সেলস, টার্নওভার, রিসিপ্ট দেওয়া লাগবে। গ্রস প্রফিট দেওয়া লাগবে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং অ্যান্ড আদার এক্সপেন্সেস দেওয়া লাগবে। তাহলে আপনি ক্যালকুলেশন করে নেট প্রফিটটা বের হবে। ডান দিকে আছে মেনটেনেবল বুকস অফ অ্যাকাউন্টস। আপনি যদি অ্যাকাউন্টস বুকস অফ মেনটেন করেন তাহলে এখানে একটা অপশন অটোমেটিক আছে। নো যদি করি তাহলে ডান দিকে অলরেডি এটা না, অ্যাসেট লাইবিলিটি যে অংশটুকু সেটা আসলে থাকবে না। আমরা যেহেতু মেনটেন করে বুকস অফ অ্যাকাউন্ট, সেহেতু আমরা বুকস অফ অ্যাকাউন্টসটা আমরা এখানে দেখাবো। এখানে আছে ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড অ্যাট ব্যাংক, ইনভেন্টরিজ, ফিক্সড অ্যাসেট, আদার অ্যাসেট, টোটাল অ্যাসেট। এটা যোগ করলে আসলে টোটাল অ্যাসেট হবে। ওপেনিং ক্যাপিটাল, নেট প্রফিট অটোমেটিক ক্যালকুলেশন হয়ে এই নেট প্রফিট থেকে এখানে অটোমেটিক চলে আসবে। উইথড্র ইন দ্য ইনকাম ইয়ার, আমরা যদি কোনো কিছু উইথড্র করে থাকি তাহলে সেটা আসবে। আবার ক্লোজিং ক্যাপিটাল একটা অংশ আসবে। লাইবিলিটিজ এর যদি থাকে লাইবিলিটিস দিয়ে আপনার এই টোটাল ক্যাপিটাল এবং লাইবিলিটি এবং টোটাল অ্যাসেটটা মিলে যাবে। চলুন আমরা একটু ফিল আপ করে দেখি ফিগার দিয়ে। আম, আমরা দেখি বিজনেস টাইপ দেখালো যে আমি ট্রেডিং বিজনেস করতেছি, তাহলে ট্রেডিং বিজনেসটা আমরা লিখবো। তারপরে আমরা বিজনেস নেম ABC এন্টারপ্রাইজ দিলাম, জাস্ট এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ দিলাম। এবিসি এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ দিলাম। ওকে। বিজনেস অ্যাড্রেস দেখালো 123 মিরপুর, মিরপুর ঢাকা। উম, আমরা ডিটেলস অ্যাড্রেসটাই দিব মূলত। হাউস নম্বর, বাসা নম্বর, রোড নম্বর কত, এভাবে আমরা পুরোটাই দিব। আপনাদের সুবিধার্থে আমি জাস্ট একটা অ্যাড্রেসটা ইউজ করতেছি। এখানে সেলস বা টার্নওভার বা রিসিভ কত হবে, আমরা এক্সেলে আমরা একটা ফিগার দাঁড় মানে করেছি। সেই ফিগারটা নিয়ে আমরা কথা আমরা ইয়ে করবো। সেল দেখা হলো আমাদের 15 লাখ টাকা হয়েছে। তাহলে 15 লাখ টাকা হলে আমরা এখানে 15 লাখ টাকা দিয়ে দিলাম। তাহলে সেলটা গ্রস প্রফিট দেখা গেলো 4,50,000 টাকা হয়েছে। গ্রস প্রফিটটা আমি এখানে দিলাম। খেয়াল করে দেখুন এখানে একটা নেট প্রফিট কিন্তু ক্যালকুলেশন চলে আসছে। এবার জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড এক্সপেন্সেস, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস দেখালো 2,50,000 টাকা আমার প্রয়োজন খরচ হয়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং এবং আদার এক্সপেন্স মিলে 2,50,000 টাকা খরচ হয়েছে। খেয়াল করে দেখুন নোট নেট প্রফিট কিন্তু 2 লাখ টাকা হয়েছে। এই 2 লাখ টাকা কিন্তু ডান দিকে এখানে অলরেডি প্রফিটে চলে এসেছে। তারপরে আমরা ক্যাশ ইন হ্যান্ড, আমরা একটা এক্সেলে আগে আমরা ডাটা ইয়া করে ফেলেছি, সাজাই ফেলেছি, যাতে যেন আমাদের জন্য সময় খুব বেশি না প্রয়োজন হয়। দেখা গেল ক্যাশ ইন হ্যান্ডে আমাদের 8 লাখ টাকা আমাদের আছে, তাহলে আমরা 8 লাখ টাকা দিলাম। ইনভেন্টরিতে আমাদের 60,000 টাকা আছে, তাহলে আমরা এখানে 60,000 টাকা আমরা দিলাম। ফিক্সড অ্যাসেটে আমাদের দেখালো 5 লাখ টাকা অলরেডি ফিক্সড অ্যাসেট আছে, 5 লাখ টাকা দিলাম। আদার অ্যাসেটে দেখা গেলো 1 লাখ টাকা আছে, তাহলে আমরা 1 লাখ টাকা এখানে দিলাম। তো খেয়াল করে দেখুন টোটাল অ্যাসেটের পরিমাণ কিন্তু 14,60,000 টাকা হলো। ওপেনিং ক্যাপিটাল আমার দেখা গেলো 10,50,000 টাকা আছে, তাহলে ওপেনিং ক্যাপিটাল আমরা এখানে দিলাম। দেওয়ার পরে উইথড্রল দ্য ইনকাম ইয়ার, আমার ইনকাম ইয়ারে দেখা গেলো যে আমি 50,000 টাকা উইথড্র করেছি ডিউরিং দ্য ইয়ারে। তাহলে ডিউরিং দ্য ইয়ারে 50,000 টাকা আমি এখানে বসালাম। ক্লোজিং ক্যাপিটাল 12 লাখ টাকা দাঁড়ালো, কিন্তু আমার এখানে দেখা গেলো 2,60,000 টাকা লায়াবিলিটিস হয়ে গেছে, তাহলে লায়াবিলিটিস দিলাম। তাহলে আমার খেয়াল করে দেখুন 14,60,000 টাকা এবং এখানে খেয়াল করে দেখুন 14,60,000 টাকা, বোথ আর ইকুয়াল। তাহলে আমি মোটামুটি ক্লিয়ার যে প্রথমে সেলস, টার্নওভার, রিসিভ যেটা আছে সেটা দিব। 4,50,000 গ্রস প্রফিট, 2,50,000 জেনারেল নেট প্রফিট ক্যালকুলেশন হবে। আমার এখানে ব্যালেন্স শিটের আইটেম গুলো আমি দিয়ে দেবো। খেয়াল করুন যারা প্রফেশনাল ইনকাম লাইক দ্যাট, ডাক্তার, লয়ার, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট যারা আছেন, আর এই ধরনের প্রফেশনাল যারা আছেন
তারা কিন্তু এখানে রিসিভ কথাটা লেখা আছে, দ্যাট মিন আপনি তো আর মানে সেল হচ্ছে না, কিন্তু টাকা কাস্টমারের কাছ থেকে রিসিভ করতেছেন অথবা পেশেন্টের কাছ থেকে রিসিভ করছেন। তাহলে টোটাল কত রিসিভ করছেন, এটা কত অংশ আপনার বিভিন্ন ফরম্যাটে খরচ হয়েছে, গ্রস প্রফিট এটা কত হয়েছে রিলিভেন্ট এক্সপেন্ডিচারের জন্য, আবার কিছু আপনি স্টাফ রাখছেন সেটার খরচ হচ্ছে, সেটার জন্য একটা বিল্ডিং ভাড়া নিছেন, সেটা কিছু কিছু খরচ হচ্ছে, তাহলে এইগুলো মিলে দেখা গেলো যে 2,50,000 টাকা হচ্ছে। সেম এজ আমি যে এবিসি এন্টারপ্রাইজ বা ট্রেডিং কোম্পানি বললাম, সেভাবেই আপনাকে এগুলো ইনসার্টেড করতে হবে। দেন আমরা সেভ ড্রাফট দিলাম প্রথমে। দেখা গেল আমি যদি আরো কোনো আমার বিজনেস থাকে তাহলে অ্যাডিশন আনাদার টাইপ দিয়ে আমি কিন্তু এখানে আমি দিতে পারবো, অ্যানাদার টাইপ দিয়ে আমি সিলেক্ট করতে পারবো। এখানে কিন্তু অলরেডি আমার এখানে একটা আছে, আরেকটা আমার এখানে অ্যাড্রেস সেম অ্যাজ, এইভাবে আমরা দিতে পারবো। যেহেতু আমার আদার্স কোনো বিজনেস ইনকাম নেই, তো আমি এটা ক্রস করে আমি রিমুভ করে আমি আগেরটা দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমি পরেরটাতে চলে গেলাম। এবং আমাকে প্রথমে অ্যাসেট লায়াবিলিটিস যে অংশটুকু সেটাতে এই বিজনেস ক্যাপিটালের একটা অপশন আসবে, দেখালো যে এবিসি এন্টারপ্রাইজ, তার ওই যে 14,60,000 টাকা হয়েছে, আমার হলো 2,60,000 টাকা এখানে দেখালো লাইবিলিটিস আছে, আমার 13 লাখ টাকা বিজনেস ক্যাপিটাল আছে। এখানে আমরা বিজনেস ক্যাপিটাল আদার দ্যান ডাইরেক্টর বা লিমিটেড কোম্পানি, অর্থাৎ লিমিটেড কোম্পানির বিজনেস ক্যাপিটাল, এবিসি এন্টারপ্রাইজের বিজনেস ক্যাপিটালের যে অংশটুকু টোটাল বিজনেস অ্যাসেট 14,60,000, 2,60,000 লাইবিলিটি, আমার 12 লাখ ক্যাপিটাল দেওয়া হয়েছে। তাহলে এই অংশটুকু আপনাকে ফিল আপ করতে হবে। এবং আপনাকে খেয়াল করবেন যে ব্যাংকের যেগুলো স্টেটমেন্ট, অর্থাৎ কোম্পানি ব্যাংকের যেগুলো স্টেটমেন্ট এবি এন্টারপ্রাইজ নামে, সেগুলো আর এখানে দেওয়ার প্রয়োজন নেই। আপনার পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি এগুলো দিলেন। দেওয়ার পরে আপনার ব্যালেন্স কিন্তু দাঁড়াবে এখানে জিরো হতে হবে, অ্যাসেট লাইবিলিটিস মিলায়া। এবার আমরা চলে যাব সরাসরি সেভ করার পরে আমরা একটু রিটার্নটা দেখবো বিজনেস ইনকামের ক্ষেত্রে। বিজনেস ইনকামে সরাসরি চলে যাই। বিজনেস যে অবস্থানটা আছে খেয়াল করে দেখুন, যে ব্যবসা হতে আয় কিন্তু 2 লাখ টাকা, এই যে আমরা যেটা নেট প্রফিট করেছি। তফসিল চারে গেলে খেয়াল করে দেখুন, এটা হলো তফসিল 4। এখানে দেখালো ব্যবসার নাম এবিসি এন্টারপ্রাইজ, অ্যাড্রেসও দেওয়া আছে, রেগুলার বিজনেস ইনকাম এবং বিক্রয় টার্নওভার প্রাপ্তি 15 লাখ টাকা, গ্রস মুনাফা 4,50,000, সাধারণ প্রশাসনিক ব্যয় 2,50,000, আমার নিট মুনাফা 2 লাখ টাকা। এবার যেটা ব্যালেন্স শিটের আইটেম, নগদ স্থিতি 8 লাখ টাকা, মজুদ 60,60,000 টাকা, স্থায়ী পরিশ্রম 5 লাখ টাকা, অন্যান্য পরিশ্রম 1 লাখ টাকা, আদার্স অ্যাসেট, টোটাল অ্যাসেট 14,60,000 টাকা। ওপেনিং ক্যাপিটাল ছিল 10,50,000, নিট প্রফিট ছিল 2 লাখ, এবং আয় বর্ষে হতে আমি উত্তোলন করেছি ডিভিডেন্ডে 50,000 টাকা, উইথড্র করেছি, সমাপনী আমার 12 লাখ টাকা, দায় হলো আমার 2,60,000, আমার 14,60,000। আমাদেরকে আমরা প্রায় ভিডিও শেষ প্রান্তে আমরা এভাবে ফিল আপ করে আমরা চেক করে নিব। আর যদি কাউরির কোনোভাবে সহযোগিতা প্রয়োজন হয় আমাদেরকে অবশ্যই নক করতে ভুলবেন না, এবং যে কোনো প্রফেশনাল বা লয়ারের অবশ্যই সহযোগিতা নেবেন ফিল আপের ক্ষেত্রে। কারণ কোনোভাবেই মিসলিড করা যাবে না বিভিন্ন মিস ইনফরমেশন দিয়ে, এবং ইনফরমেশন যদি সঠিক কারেকশন হয় অবশ্যই কারণে কাউকে একটু চেক করে নেবেন। হয়তো আপনি ইন্টার করলেও পরবর্তীতে কাউকে দিয়ে একটু চেক করে নিলে আপনার জিনিসটা পারফেক্ট হলো কিনা সেটা একটু দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।